শাপলা চত্বর গণহত্যায় নিহতের সংখ্যা কত ছিল তা এখনও অজানা। পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন নৃশংস নিষ্ঠুর এ হত্যাযজ্ঞ পুরোপুরি ধামাচাপা দিতে চেয়েছিল ফ্যাসিস্ট আওয়ামী লীগ। রাতের আধারে শত আলেম আর মাদ্রাসা ছাত্রদের রক্তে বন্যা বয়ে গিয়েছিল গোটা মতিঝিল এলাকা। ভোরের আলো ফোটার আগেই কয়েকশো মরদেহ সিটি কর্পোরেশনের ট্রাক, অ্যাম্বুলেন্স এবং পিকআপে সরিয়ে ফেলা হয় শাপলা চত্বর থেকে। পরবর্তীতে হতভাগা শহীদদের কারো কারো কপালে কবর জুটলেও অনেকের মরদেহ এখনও অজানা। আওয়ামী লীগের আমলে যারাই এ গণহত্যা নিয়ে মুখ খুলেছে তাদেরকে ভোগ করতে হয়েছে নিদারুণ জেল, জুলুম আর নির্যাতন। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এবং বিশিষ্ট মানবাধিকার কর্মী আদিলুর রহমানকেও ভোগ করতে হয়েছে কারাবাস। কর্মরত বেসরকারি একটি টিভি চ্যানেলের একজন ক্যামেরা পার্সন তখনই বর্ণনা করেন তিনি নিজের চোখে 5 ট্রাক লাশ সরাতে দেখেছেন। অন্য একটি সূত্রের দাবি সে সময় মাতুয়াইল ও পিলখানার দিকে লাশ ভর্তি বেশ কয়েকটি গাড়ি যায়। জুরাইন কবরস্থান ও আজিমপুর কবরস্থানে বেওয়ারিশ লাশ দাফন হলেও রেকর্ড রাখতে দেওয়া হয়নি। শাপলা চত্বরের লাশ গুম করার পর দমকল বাহিনী এবং ওয়াসা থেকে পানির গাড়ি আনিয়ে রক্তাক্ত শাপলা চত্বর ধুয়ে মুছে পরিষ্কার করে সব আলামত নষ্ট করে দেয়া হয়। গণহত্যার ওই ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য হেফাজত নেতাদের দেখে দেখে মামলা দেয়া হয়। ঢাকায় এমন 53টি এবং সারা দেশে 80টি মামলায় হেফাজতে ইসলামের হাজার হাজার নেতাকর্মীকে আসামি করা হয়। মাদ্রাসায় মাদ্রাসায় হানা দিয়ে বলে দেয়া হয় কোনো কিছু প্রকাশ করা হলে রেহাই দেওয়া হবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আলেম ওলামা ও মাদ্রাসার ছাত্রদের সম্পূর্ণ চুপ থাকতেও হুকুম দেয়। শাপলা চত্বর গণহত্যার ঘটনা অনুসন্ধান করতে গিয়ে গণমাধ্যম এবং বিভিন্ন সূত্রে জানা যায় শহীদদের সংখ্যা 300-র বেশি। এর মধ্যে পুলিশের গোপন রিপোর্টে এ সংখ্যা 191 জন বলে একাধিক সূত্রে বলা হয়। শাপলা চত্বর গণহত্যা নিয়ে মানবাধিকার সংগঠন অধিকার 2013 সালের 10 জুন প্রথম অনুসন্ধানমূলক রিপোর্ট প্রকাশ করে। তাদের প্রাথমিক অনুসন্ধান রিপোর্টে গুলিবিদ্ধ হয়ে হত্যার শিকার 61 জনের নাম ঠিকানা প্রকাশ করা হয়। আর আঞ্জুমানে মফিদুল ইসলামের বেওয়ারিশ লাশ দাফনের রেকর্ড থেকে জানা যায় 2013 সালের মে মাসে অস্বাভাবিক 367টি বেওয়ারিশ লাশ দাফন করা হয়, যা প্রতি মাসে গড় বেওয়ারিশ লাশ দাফনের 4 গুণ বেশি ছিল। অনুসন্ধানে